হ্যালো গাইস, আমি প্রতীক ফিনান্সিয়াল মার্কেট এক্সপার্ট পেজে আপনাদের জানাই খুব খুব স্বাগতম। তো বন্ধুরা, এক বিশাল ব্রেকিং নিউজ আমাদের সামনে উঠে এসেছে, একেবারে অফিসিয়াল কনফার্মেশন সহ। এমন একটি খবর যার কথা কেউ কল্পনাও করেনি, এমনকি শুধু আজ না, আগামী এক সপ্তাহ, এক মাস বা এক বছরেও কেউ এমন ভাবতে পারেনি। সেই খবরটি হলো ইন্ডিয়া ও ইউকের মধ্যে ফাইনালি এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বহু প্রতীক্ষিত এই ট্রেড ডিল এখন অফিসিয়ালি সম্পন্ন হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী এই চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তিটি মাল্টি বিলিয়ন ডলারের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মানে এখন থেকে ভারত ও ইউকের মধ্যে পণ্যের ওপর 99% ট্যারিফ বা ট্যাক্স কমিয়ে একদম জিরো করে দেওয়া হয়েছে। আচ্ছা, এফটিএ মানে কি? এফটিএ মানে হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেখানে এক দেশের পণ্য আরেক দেশে আমদানি হলে কোনো রকম বা খুব কম পরিমাণ ট্যাক্স দিতে হয়। আগে ভারত থেকে ইউকেতে জিনিস গেলে অনেক হেভি ট্যাক্স দিতে হতো। কিছু পণ্যের ওপর 10% এবং কিছুতে 50 থেকে 70% পর্যন্ত ট্যাক্স ছিল, কিন্তু এখন এই সব কিছু একেবারে জিরো করে দেওয়া হয়েছে। ইন্ডিয়াতে যেসব পণ্যের ওপর এখন 0% ট্যাক্স থাকবে বা ডিউটি থাকবে, সেগুলো হলো প্রসেসিং ফুড মানে ম্যাঙ্গো পাল্প, আচার, ডাল এবং মিক্স মশালাস, ফলমূল, সবজি, তেল, পরিবহন ও অটো কম্পোনেন্ট, লেদার ও লেদার ফুটওয়্যার। লেদার ও লেদার ফুটওয়্যারে আগে 168% পর্যন্ত ট্যাক্স ছিল। ইলেকট্রনিক যন্ত্রপাতি, সিরামিক গ্লাস, হেড গিয়ার্স, টেক্সটাইল ও পোশাক আগে ছিল 12% ট্যাক্স, এখন জিরো। কাঠ পেপার, বেস মেটাল এবং মেকানিক্যাল মেশিনারি, খনিজ কেমিক্যালস, রাবার, প্লাস্টিক্স, জেমস অ্যান্ড জুয়েলারিজ আগে ছিল 8%, এখন 0%। স্পোর্টস গুডস, টয়স, ফার্নিচার, মেরিন প্রোডাক্টস। তো চলুন দেখে নিই আগে কত পার্সেন্ট ট্যাক্স ছিল এই প্রোডাক্টগুলোর উপর আর এখন কত হলো। টেক্সটাইল আগে ছিল 12%, এখন হলো 0%। লেদার ফুটওয়্যার আগে 16%, এখন 0%। জুয়েলারি আগে 4%, এখন 0%। প্রসেস ফুড আগে 70%, এখন 0%। কেমিক্যালস আগে 8%, এখন 0%। মেরিন প্রোডাক্ট আগে 20%, এখন 0%। বেস মেটাল আগে 10%, এখন 0%। অটো কম্পোনেন্ট 8 to 10%, এখন 0%। ফার্মাটিক্যালস 6%, এখন 0%। ইলেকট্রিক মেশিনারি আগে ছিল 14%, এখন হলো 0%। এবং টয়স অ্যান্ড স্পোর্টস ছিল আগে 2 to 4%, এখন হলো 0%। এই ডিলের ফলে সবচেয়ে লাভবান হবে ভারতীয় এক্সপোর্টাররা, যারা ইউকেতে পণ্য রপ্তানি করতেন, বিশেষ করে টেক্সটাইল, লেদার, ফুড প্রোডাক্টস, অটো পার্টস, জুয়েলারি সংস্থা। এখন ইউকে মার্কেটে ভারতীয় জিনিসের দাম কমে যাবে, ফলে ডিমান্ড বাড়বে এবং বিজনেস বুম করবে। আর এই সুযোগে পাকিস্তান ও বাংলাদেশের কোম্পানিগুলো, যাদের উপর আগে কম ট্যাক্স ছিল, তারা এখন কড়া প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতের সাথে। তবে বিপরীত দিকে একটা দিক আছে, ইউকের পণ্য ভারতীয় বাজারে সস্তা হয়ে যাবে। ইউকে থেকে আসা পণ্য মানে হুইস্কি, জিন আগের ট্যাক্স ছিল 150%, এখন 75 to 40% এক বছরের মধ্যে। গাড়ি মানে কার আগে ছিল 100%, এখন 10% লিমিটেড। কসমেটিক্স আগে ছিল 28%, এখন 0 to 5%। চকলেট আগে ছিল 30% ট্যাক্স, এখন 0 to 5%। সফট ড্রিঙ্কস আগে 30%, এখন 0 to 5%। মেডিকেল ডিভাইস আগে ছিল 7 to 10%, এখন হচ্ছে 0 to 5%। এরোস্পেস পণ্য আগে ছিল 11%, এখন 0%। এবং এর ফলে ইন্ডিয়ান কোম্পানিদের জন্য বাড়বে প্রতিযোগিতা, বিশেষ করে ভারতীয় হুইস্কি, অ্যালকোহল কোম্পানিগুলো, চকলেট, ফুড সেক্টর। এখানে ট্রাম্পের রিয়াকশনটা একটু দেখা যাক। ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে খুশি নন, ইনডাইরেক্টলি হুমকি দিয়েছেন অ্যাপেল, মাইক্রোসফট, গুগল আর মেটার মতো কোম্পানিগুলোকে, যারা চীনে ফ্যাক্টরি তৈরি করে ইন্ডিয়া থেকে লোক নিয়োগ করে। ট্রাম্প বলছেন এটা আর চলবে না। তাদের বক্তব্য, আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে এখনও এফটিএ হয়নি, আর ভারত তো এদিকে ইউকের সঙ্গে ডিল সাইন করে ফেলেছে। তো বন্ধুরা, এই চুক্তির ফলে ভারতীয় রপ্তানি আগামী 3 বছরে 20% পর্যন্ত বাড়ানোর টার্গেট নেওয়া হয়েছে এবং 2030 সালের মধ্যে $1 বিলিয়ন ট্রেড টার্গেট রাখা হয়েছে। প্রধানমন্ত্রী মোদিও বলেছেন এই দিনটি ইতিহাসের অংশ। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।